আমার রাসূলের মুহাব্বত যদি আপনার আমার অন্তরে না থাকে, আমার রাসূল বললেন লা ইউমিনু, কোনো লাভ নাই। আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পিতা, তোমার মাতা, তোমার প্রতিবেশী, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার চাকরির পজিশন, সমগ্র বিশ্বে যা কিছু আছে সব থেকে আমি নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে বেশি না থাকে, লা ইউমিনু, তোমার ঈমান নাই। এখন সিরাত মারার জন্য মিলাদ দরকার কেন জানেন? আমার হুজুর বললেন, এ আমার জিয়াউর রহমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার স্ত্রীকে পর্দায় রেখো। আমি হুজুরের কথা কখন শুনবো? হুজুরের প্রতি শ্রদ্ধা আসবে যখন। হুজুরের কথা আমার ভালো লাগবে তখন, যখন হুজুরের প্রতি শ্রদ্ধা আসবে। আজকে ইমাম সাহেব বলেন এই পাশে আসেন, আমরা এই পাশে যাই, কারণ শ্রদ্ধা আসে নাই। ইমাম সাহেবের অনুসরণ আমরা করি না। ইমাম সাহেব জুমার খুতবা থেকে বলছে 5 ওয়াক্ত নামাজে জামাতে আসেন। আমার ইমাম সাহেবের কথাগুলো ভালো লাগে, কিন্তু ইমাম সাহেবের প্রতি সেই মহব্বত না আসার কারণে জামাতে লোক পাওয়া যায় না। সিরাত মানার আগে মহব্বত দরকার আছে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই ফাত্তাবিউনের তাফসীরের মধ্যে অধিকাংশ মুফাসসির ইকরাম বলেছেন মহব্বত জরুরি। আল্লাহ রসুলের ইত্তেবা করার জন্য মহব্বতটা আগে জরুরি, কারণ রসুলের মহব্বত না থাকলে রসুলের সুন্নত মানা আপনার আমার জন্য সহজ হবে না। রসুলের সিরাত মানার জন্য রসুলের প্রতি মহব্বতটা আগে দরকার। যেমন আমি আপনাকে বলছি চলেন আজকে আন্দোলনে যাব, আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে আমার ডাকে কিন্তু আপনি সাড়া দিবেন না। আপনার স্ত্রী বলছে আজকে আমার সাথে সময় দাও, স্ত্রী বাড়িতে জ্বরে ভুগছে, ব্যথায় ভুগতেছে, আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আপনার স্ত্রীর প্রতি যদি মহব্বত থাকে, জ্বর আসলে আপনি চায়ের দোকানে বসে থাকতে পারবেন না। স্ত্রীর চেহারার প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে, স্ত্রীর যৌবনের প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে, স্ত্রীর সংসার পরিচালনার ক্ষেত্রে আমার আকর্ষণ কমার কারণে স্ত্রী অসুস্থ হলে ভালো লাগে না। যখন মহব্বতটা থাকবে, স্ত্রী কালো হোক, দলা হোক, রান্না খারাপ হোক, মহব্বতের জায়গায় আমার কমতি হবে না। এজন্য মহব্বত আগে জরুরি, তাহলে ইত্তেবা সহজ হয়ে যাবে। আজকে পিতার কথা ভালো লাগে না, মা বয়স্ক হলে তার ঔষধ কেনার কথা বারবার আমাকে বলা লাগে। আমার বাবা অসুস্থ, তাকে ডাক্তারখানায় নেওয়ার জন্য বারবার আমাকে বলা লাগে। আমার বাবা অসুস্থ হয়েছে, তার দেখাশোনা করা ফরজে আইন। মা অসুস্থ হলে তার দেখাশোনা করা ফরজে আইন, বাবা অসুস্থ হলে তার দেখাশোনা করা ফরজে আইন। কিন্তু সেখানে তালবাহানা করি, কারণ মহব্বতটা এখনো সেই পিতামাতার প্রতি আমার না থাকার কারণে পিতামাতার ইত্তেবাটা আমার পক্ষ থেকে কমে গিয়েছে। এজন্য ইত্তেবার আগে, সিরাতের আগে, ওই সিরাত যিনি নিয়ে আসছেন ওই সিরাতের প্রতি মহব্বতটা জরুরি, ঠিক কিনা বলেন? তো এই মিলাদুন্নবীর অনুষ্ঠান যারা করলেন, সিদ্দিক আকবর বললেন মিলাদুন্নবীর অনুষ্ঠানে যারা 1 দিরহাম পরিমাণ তোমরা খরচ করে ফেলেছ, আমি সিদ্দিক আকবর আমার সাথে তোমাদের জান্নাতে দেখা হবে। কোথায় দেখা হবে? কেন মিলাদুন্নবী করলেন? একটু ব্যাগের দিকে যাই। আমার নবীজিকে শুধু আমরা মহব্বত করে এখানে উপস্থিত হয়েছি সেটা শুধু নয়, আমি আমার নবীকে মহব্বত করি বলে আজকে মিলাদুন্নবীতে এসেছি। কিন্তু আপনি হয়তো মনে করেন আমরা মানব জাতি, আমার নবীর উম্মত, শ্রেষ্ঠ মানব জাতি, এজন্য আমার নবীকে মহব্বত করি। আমার উত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি, তাই আমরা নবীকে মহব্বত করি, এটা ঠিক নয়। শুধু মানব জাতি আমার নবীকে মহব্বত করে না, পানি আমার নবীকে মহব্বত করে, আগুন আমার নবীকে মহব্বত করে, পশু পাখি আমার নবীকে মহব্বত করে, আকাশের চন্দ্র আমার নবীকে মহব্বত করে, আকাশের সূর্য আমার নবীকে মহব্বত করে। তার প্রমাণ যদি আপনি নিতে চান, মা আমেনার বর্ণনা। মা আমেনা বলতেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি মা আমেনা যেদিনকে আমার স্বামীর কপালের মধ্যে আমি একটা নূর
ঝলক দেখেছিলাম। হঠাৎ করে রাতের মধ্যে আব্দুল্লাহর কপালের মধ্যে আমি নূর দেখে আর লোভ সামলাইতে পারি নাই। কোন স্বামী যদি সুন্দরভাবে সেজে স্ত্রীর সামনে যায়, স্ত্রী লোভ সামলাতে পারে না। কোন স্ত্রী সুন্দর সেজে যদি আমার সামনে আসে, আমরাও লোভ সামলাইতে পারি না। আব্দুল্লাহর কপালের মধ্যে এত সুন্দর ঝলক ঝলক নূরের চেহারা দেখে মা আমেনা যখন আর সহ্য করতে পারে নাই, আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কপালে চুমা দিলেন। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে তার ঘরের মধ্যে একটি আওয়াজ আসা শুরু হয়ে গেল, হে মা আমেনা, তুমি এমন একটি জায়গায় চুমা দিয়েছ, এই চুমা দেওয়ার কারণে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এই জামানার শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তোমার রেহেমের মধ্যে প্রবেশ করেছে। এই আওয়াজ যখন আসতেছে, বলে তুমি কে? এই যে সংবাদ তুমি কোথা থেকে পাইলা? তুমি কে? তিনি বলছেন, আমি আদম আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যাও আহলান সাহলান মারহাবা জানিয়ে আসো, আমেনাকে বলে আসো আমার রহমাতুল লিল আলামিন তার গর্ভের মধ্যে প্রবেশ করেছে। যখনই মা আমেনার রেহেমের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করেছেন, মা আমেনা বর্ণনা করতেছেন, আমি প্রতিদিনের ন্যায় আজ সকালেও আমি কুয়ার মধ্যে পানি আনার জন্য গিয়েছিলাম। যে মা আমেনা বলতেছে, নবী আমার রেহেমে আসছে এই ঘোষণা শোনার আগ দিন পর্যন্ত আমি কলস নিয়ে যখন ওই কুয়ার সামনে যাইতাম, অনেক নিচ থেকে পানি উঠাইতে হইতো, অনেক নিচ থেকে পানি উঠাইতে হইতো। কিন্তু হঠাৎ করে আজকে আমি কুয়ার কাছে যাইতে দেরি, কিন্তু কুয়ার পানি উপরে পর্যন্ত উঠে যেতে দেরি করে না, লিয়ার সব সময় নিচে থাকে। হঠাৎ করে মা আমেনা বলে, আজকে দেখি হঠাৎ করে পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, আমার পাত্র আর কূপের মধ্যে ফেলানো লাগে নাই, ফেলানো লাগে নাই। পরে তিনি চিন্তা করে দেখলেন, এতদিন কেন পানি উপরে ওঠে নাই? আমার নবীজি দুনিয়া আসবেন, মা আমেনার রেহেমে প্রবেশ করেছেন, নবীর নূর মোবারক পেটের মধ্যে রাইখা তিনি কুয়ার মধ্যে গেছেন, পানি আমার নবীকে সম্মান দেখিয়েছে। পানি আমার নবী দুনিয়া আসবেন তার আগের থেকে মহাব্বত শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলো বুখারী শরীফ আছে, হুজুর হয়তো জানেন, বলতে পারবেন, ওখানে অনেক আলেম ওলামা আছেন। এগুলো সব কওমি, জামাতি ইসলামী বলেন, কওমি বলেন, খারিজি বলেন, ওহাবি বলেন, সুন্নি বলেন, সবাই এই ওয়াজগুলো করে, সবাই হাদিসগুলো জানে। আমি শুধু বলছি, আমরা একা খুশি হই নাই, আমাদের খুশি হওয়াটা ইমানি দায়িত্ব। আমি কুল বিফাদুলিল্লাহ যে আয়াত পড়েছে, আয়াতের তাফসীর যখন করব, আমরা কি নিয়ে খুশি হই, কোনটায় খুশি হওয়া দরকার আর কোনটায় খুশি হওয়া দরকার না, এটা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমাদের চারিত্রিক পরিবর্তন কি হওয়া দরকার সেটাও চলে আসবে। 1-1.5 ঘন্টা একটা প্যাকেজ আমরা এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। মা আমেনা বললেন, পানির লেয়ার উপর উঠে গেল, তাহলে পানি আমার নবীকে মহব্বত করল। শুধু তাই নয়, অনেক লম্বা ঘটনা। ওই দিন থেকে আমার নবীজি যতদিন মায়ের রেহেমে ছিল, যখনই পানি আনতে যায় তখন পানি উপরে উঠে যায়। ওই মক্কা নগরীর যুবতী মেয়েরা এবং যত মহিলা পানি আনতে যাইতো, মা আমেনাকে দেখলে তারা আহলান সাহালান বলে রাস্তা করে দিত। আমরা যখন পানি নেই, পানির লেয়ার নিচে, তুমি আসতে দেরি কিন্তু পানি উপরে উঠতে দেরি হয় না, আমেনা আগে আসো, আগে আসো। অন্যদিন আমেনা থাকে সিরিয়ালে পিছনে, সিরিয়ালে পিছনে থাকে। যেদিন দেখলো আমেনা আসলে পানি উপরে উঠে যায়, মা আমেনা যাইতে দেরি, সবাই রাস্তা করে দেয়, আপনি আসেন, আমাদের একটু পানি নেওয়ার সুবিধা হোক। আমার নবীকে কেমন মহাব্বত করে নবী রাহমাতুল লিল আলামিন। চন্দ্রকে বলল 2 ভাগ হয়ে যাও, নবী রাহমাতুল লিল আলামিন বলতে দেরি, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। চন্দ্র নবীকে ভালোবাসে। মক্কা মদিনার আরব কান্ট্রিতে অগ্নি পূজা করত, যে আগুন, যে অগ্নি শত শত বছর ধরে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ কেউ যে অগ্নি নিভাইতে পারে নাই। হাদিসে মোবারকা সাক্ষ্য, মা আমেনা বলছে,
যেদিনকে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছে, অগ্নি নিভে অগ্নি নিভে অগ্নি নিভে অগ্নি নিভে ছাই হয়ে গিয়েছে। আমার নবীজি সফরের মধ্যে গেলেন, সফরের মধ্যে গিয়ে হাজাত হয়েছে, বাথরুমের হাজাত হয়েছে। আমার নবীজি মরুর প্রান্তরে নবীজি বাথরুম করার জন্য বসে গেলেন। বাথরুম করার জন্য যখন বসলেন, আশেপাশে কোনো পর্দা নাই। আল্লাহ রব্বুল আলামিন গাছগুলোকে হুকুম করলেন, যাও, আমার নবী ফাঁকা জায়গায় বসেছে, মানুষ দেখলে আমার নবী লজ্জা পাইবে। হাদিসে মোবারকা সাক্ষ্য, ওই গাছগুলো চতুর্দিক থেকে গোড়া শুদ্ধ উঠে এসে আমার নবীকে ঘিরে ধরেছে। নবীর মহব্বত শুধু আমরা করি, আমাদের মহব্বতটা এমন পর্যায়ে চলে গেছে, আমরা পানির মতো পশুর থেকে আমাদের অবস্থান এখন খারাপ। পশুর থেকে আমাদের অবস্থা ভালোবাসার দিক দিকে এখন নিম্নে চলে গেছে। যে পশুর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্মানী করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলছে আমি গরুর মধ্যে ত্রুটি রেখেছি, আমি পশুর মধ্যে ত্রুটি রেখেছি। যত শ্রেণীর পশু আছে, পশুর মধ্যে ত্রুটি আছে, মাছের মধ্যে ত্রুটি আছে, চাঁদের মধ্যে ত্রুটি আছে, আসমানে ত্রুটি থাকতে পারে, জমিনের মধ্যে ত্রুটি আছে, জমিনের নিচে ত্রুটি আছে, পৃথিবীর সব সৃষ্টির মধ্যে ত্রুটি আছে, কিন্তু মানুষকে আমি ত্রুটিবিহীন সৃষ্টি করেছি। তাকওয়িম, যা দরকার তাই দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীতে আমি সূর্যকেও সৃষ্টি করি নাই, চন্দ্রকেও সৃষ্টি করি নাই। এত সুন্দর আকৃতি দিয়েছি। তাকওয়িম মানে যেখানে চোখ দরকার সেখানে চোখ দিয়েছি, যেখানে নাকটা বসালে সুন্দর দেখা যায় সেখানে নাকটা বসিয়ে দিয়েছি, যেখানে কানটা বসালে চেহারাটা সুন্দর দেখা যায় কানটা আমি সেখানে ফিট করেছি, যেখানে জবানটা ফিট করলে মানুষের চেহারাটা সুন্দর হয় আমি জবানটা সেখানে বসিয়েছি। মানুষের জিহ্বা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, হে পৃথিবীর মানুষ, আমি জিহ্বার উপরে যদি দুইটা ঠোঁট না দিতাম তোমার জিহ্বাটা দেখতে খুব খারাপ লাগতো। জিহ্বাটা কন্ট্রোল করার জন্য, জিহ্বার সৌন্দর্যের জন্য জিহ্বার উপরে দুইটা পর্দা দিয়েছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুই শাফাতাইন দিয়েছে, ঠোঁট আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তা আমরা পৃথিবীর অন্য অন্য সৃষ্টির কাছে আল্লাহ শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা ফেলিওর হয়ে গেছি। কি হয়ে গেছি? ফেলিওরই হয়ে গেছি। তার প্রমাণ আমরা সামনে পাব। তাহলে সৃষ্টি জগৎ এখন যদি ওই দিকে যে অনেক আসমান জমিন যা কিছু আছে সবাই আমার নবীজির আগমনে কি হয়েছিলেন? খুশি হয়েছিলেন। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আপনারা যা চাচ্ছেন সে বয়ান পাবেন, আয়াত পড়লে পাবেন, গরম করা বয়ান শেষে আধা ঘন্টা হলেও পাবেন, যেটা চাচ্ছেন এটা পাবেন, সমস্যা নেই। কিন্তু একটু মিলাদুন নবী মানে কি? একটু মহাব্বত, এজন্য মহাব্বতের কিছু আলোচনা আমরা করছি। রহমতে আলম আমার নবীজি কেমন ছিলেন? জানার মদিনা শরীফে আমার নবীজি মসজিদে নববীতে আছে। নবীজি এই কয়েকদিন আগে হাদিস শরীফ পড়লাম, নবীজি থুতু মুবারক ফেলছেন, সাহাবীরা ওই থুতু কাড়াকাড়ি করতেন মুখে মাখার জন্য। নবীজি আমাদের মতো?